জি হাই রোডে না চলার লাগে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতাম পারাম 1418 অন্তর্ভুক্ত সিলেট বাস শ্রমিক নেতা কর্মীরা এই মুহূর্তে কিন্তু তারা এর সাথে জড়ো হয়েছেন। তো আমরা একটু দেখাইবার চেষ্টা করবো আজকের এই মানববন্ধনে দেখতাম পারাম অসংখ্য নেতাকর্মীরা, বিশেষ করে 1418 সিলেট জেলা 1418 যে বাস শ্রমিক নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় বাস টার্মিনালও দেখতাম পারাম বিভিন্ন ব্যানার লিয়া কিন্তু তারা তাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এই মুহূর্তে কিন্তু তারা কেন্দ্রীয় বাস টার্মিনালও কিন্তু অবস্থা করা। আমরা এই মুহূর্তে সরাসরি একটু মাতার চেষ্টা করবো দেখতাম পারাম মাঝে অসংখ্য নেতাকর্মীরা কিন্তু তারা বিভিন্ন জায়গাতে ইয়া জড়ো হয়েছেন। আপনারা অবশ্যই জানেন যে সিলেট যে হাই রোডগুলো আছে সেই হাই রোডগুলা কিন্তু অবৈধ সিএনজি বা নাম্বারবিহীন সিএনজিগুলা বিভিন্ন ডিস্ট্রিক্টনে যে গাড়িগুলা আনিয়া কিন্তু এই হাই রোডে কিন্তু তারা সবসময় চালাইন, কিন্তু তারই প্রতিবাদে কিন্তু আজকের এই কেন্দ্রীয় বাস টার্মিনালও দেখতাম পারাম বিশেষ করে যারা বাস শ্রমিক নেতাকর্মীরা আছে তারা কিন্তু আজকের এই বিশাল বড় একটা মানববন্ধনের অংশগ্রহণ করছেন। আমরা একটু মাথার চেষ্টা করবো যিনি দায়িত্ব পালন করার পাশাপাশি যে সভাপতি আছে 1418 অন্তর্ভুক্ত যিনি সিলেট জেলার সভাপতি, সেই সভাপতির লোকে একটু মাথার চেষ্টা করবো আজকে যে এই যে আপনারা কর্মসূচি, এই কর্মসূচি লই আপনারা মূলত কিতা দাবি লই আপনারা মানববন্ধন শুরু হবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দাবি হলো, 1 নম্বর দাবি হইল অন্টের সিএনজি অবৈধভাবে চলাচল করতেছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হাইওয়ে রোডে গাড়ি চলাচল করার নিষেধ থাকা সত্ত্বেও গাড়ি চলতেছে। এক জেলার গাড়ি অন্য জেলায় চলতেছে, গ্রিলবিহীন গ্রিল ছাড়া চলতেছে। এইসব প্রতিবাদে, এইসব অনতিবিলম্বে বন্ধ করার প্রতিবাদে আজকে আমাদের মানববন্ধন। আমরা অনুরোধ করব মাননীয় বিভাগীয় কমিশনার, ডিআইজি মহোদয়, এসপি মহোদয়, ডিসি মহোদয়, পুলিশ কমিশনার মহোদয়কে অনতিবিলম্বে আমাদের 4 দফা দাবি মেনে নেওয়ার জন্য, নতুবা আগামী 30 তারিখের মধ্যে যদি মেনে না নেয় তাইলে আমরা বাস গাড়ি বন্ধ করতে বাধ্য হই। আপনারা কি কোন বার্তা দিতে যাচ্ছেন প্রশাসনের কাছে? 30 তারিখের মধ্যে যদি এই সব গাড়ি বন্ধ না করা হয় তাইলে আমরা 30 তারিখ একটি আলটিমেটাম দিয়ে স্মারকলিপি প্রদান করে আমরা বাস গাড়ি বন্ধ করতে পারব। কতদিন ধরে এই অবৈধ রোড দিন ধরে চলতেছে, অনেক দিন ধরে চলতেছে। বারবার তাগিদ দেওয়ার পরেও এই ব্যাপারটা তারা দেখতেছে না। তারাই ঘুষ খাচ্ছে, তারাই টাকা খাচ্ছে, খাইয়া এইসব বিষয়ে গাড়িগুলা চলাচল করতে সুযোগ দিচ্ছে। আমি অনুরোধ করব মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়, ডিআইজি মহোদয় অনতি বিলম্বে এই বিষয়টা দেখে আমাদেরকে শান্তিপূর্ণ থাকার সুযোগ করে দেন, এইগুলা বন্ধ করার অনুরোধ জানাচ্ছি। প্রশাসনের হাত আছে, প্রশাসনে মান্থলি দিয়া চলাচল করে, প্রতি থানায় মান্থলিদের ঊর্ধ্বতম কর্মকর্তা সবাই পাচ্ছে। আসলে যাই হোক, আমরা সভাপতি লেগে মাথার চেষ্টা করলাম। তারা মূলত দাবি দেওয়ার লেগে সেই সাইটটা দাবি লইয়া কিন্তু তারা এই মুহূর্তে ব্যানার লিয়া খারাইছেন। সিলেট জেলা অবৈধভাবে সিএনজি অটো রিক্সা চলাচলের প্রতিবাদে কিন্তু সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কিন্তু আজকে দেখতাম পারাম মাঝে বিশাল বড় মানববন্ধন। খালি শুধু এই মালিক শ্রমিক নাই, ইনো দেখতাম পারাম 1418 অন্তর্ভুক্ত যারা আছেন সকলেও কিন্তু এর সাথে জড়িয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচিত কিন্তু তারা জড়িয়েছে। তারার মূল দাবি হইল গিয়া যে অবৈধ যে সিএনজিগুলা বা নাম্বারবিহীন যে সিএনজিগুলা, সেই যে সিএনজিগুলা আসলে সেই সিএনজিগুলারে বন্ধ করার লাগে কিন্তু তারা প্রশাসনের নিকট হস্তক্ষেপ হইয়া কিন্তু আজকের এই মানববন্ধন। তো আমরা একটু মাথার চেষ্টা করবো দেখতাম পারা আমি মাঝে বিভিন্ন ব্যানার লিয়া যে তারা রয়েছেন। আচ্ছা, আমরা একটু জানতাম সেটা আজকে আপনারা এই যে মানববন্ধন নেতাকর্মীরা জড়িয়েছেন কারণ কিনা? আমরা এখানে সিলেটের মালিক শ্রমিক ঐক্য পরিষদ সবাই মিলে আমরা আজকে এই আন্দোলন করতে যাচ্ছি। অবৈধ সিএনজি, কাগজবিহীন সিএনজি আমাদের সীমারেখা ভঙ্গ করে আমাদের সিলেটের বিভিন্ন লাইনে আমাদের যাত্রী নিয়ে যাতায়াত করছে, তার বন্ধর দাবিতে আজকে এই সিলেটের মালিক শ্রমিক ঐক্য সবাই মিলে আজকে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি। আমাদের প্রশাসনের কাছে
জোর দৌড়ালো দাবি আমাদের ইতিমধ্যেই আমাদের এই অবৈধ গাড়িগুলা যেগুলা এই সিলেটে চলতেছে, এই অবৈধ গাড়িগুলা যাতে বন্ধ হয় তার দাবিতে আজকের এই মানববন্ধন সিলেট বাস টার্মিনালে চলতেছে। এবং আমাদের দিক নির্দেশনামূলক আমাদের সভাপতি সাহেব ওনারা রয়েছেন, ওনারা দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আমাদের জোরালো দাবি হচ্ছে এই বিভিন্ন লাইনে, সিলেটের বিভিন্ন লাইনে এই অবৈধ সিএনজিগুলা যাতে বন্ধ হয়, তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আজকে যে এই যে অবৈধ গাড়িগুলো আপনারা দাবি করছেন হাই রোডে চলে, আসলে এই হাই রোডে চলার কারণটা কি? হাইওয়ে রোড না, অবৈধ গাড়ি সব রোডে চলতেছে। সিলেটের প্রত্যেকটা রোডে অবৈধ সিএনজি, টমটম, অটোরিকশা বিভিন্ন গাড়ি চলতেছে। সেই গাড়িগুলো চলাচলের ক্ষেত্রে যেমন যাত্রী হয়রানি হচ্ছে, তেমনি মালিক শ্রমিক হয়রানি হচ্ছে। একটা গাড়ি দুর্ঘটনা ঘটলে সেই গাড়ির বিরুদ্ধে কিভাবে মামলা হবে? কোনো মামলা নাই। একটা সিএনজিতে 5 জন মারা যায়, তখন দেখা যায় কোনো মামলাই হচ্ছে না। সেই ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বৈধ গাড়ি রাস্তায় চলবে, অবৈধ গাড়ি রাস্তায় চলবে না। সেই জন্য প্রশাসন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকের এই মানববন্ধন করছি। যাই হোক, আসলে ইনো দেখতাম পারাম যে বিভিন্ন ব্যানার লইয়া কিন্তু আমরা যে ব্যানারটা আছে সেই ব্যানারটা একটু পড়িয়ে আপনারা শোনানোর চেষ্টা করবেন। জাস্ট খালি এইটাও শোনাইবার চেষ্টা করাম। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই ব্যানারে কিন্তু তারা জড়ো হয়েছেন। তো আমরা একটু আবারও মাথার চেষ্টা করব, এই যে আপনারা যে একসাথে জড়ো হয়েছেন ইনো মাঝে, পাশাপাশি যে জায়গায় আমরা ইনো মাঝে আছি কেন্দ্রীয় বাস টার্মিনাল, কেন্দ্রীয় বাস টার্মিনাল সামনে যে আমরা পুলিশ সকলেও কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা আছেন। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো। সামনে গিয়া কিন্তু আজকের এই মানববন্ধনে যারা অংশগ্রহণকারী আছেন তারা একসাথে যে জড়ো হইয়া মূলত দাবি দেওয়া পালন করা লাগে কিন্তু কিনা মাঝে জড়ো হয়েছেন। আমরা একটু আলী আকবর রাজন ভাই আসেন এই মুহূর্তে। আচ্ছা রাজন ভাই, আমরা জানতাম সেটা এই যে আজকে শত শত নেতা কর্মীরা কিন্তু আপনারা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে, একটু আপনারা মূল দাবিটা কিনা? মূল দাবি হইল, আপনারা জানেন যে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন মূল দাবি হচ্ছে সিএনজি সামনে পিঞ্জিরা যেটা লাগানোর কথা এটা লাগাতে হবে, এবং রেজিস্ট্রেশনবিহীন সিএনজি সিলেট থেকে জাফলং চলে যায়, সাদাপাত্তরে চলে যায়, সিলেট থেকে জগন্নাথপুরে চলে যায়, বিশ্বনাথে চলে যায়, এসব তো আসলে ঠিক না। আমার সিএনজির যতটুকু পারমিট আছে আমরা এতটুকু আমরা ব্যবহার করতাম, এইটাই আমাদের মূল দাবি। সিএনজির যে পারমিট দিয়েছে সরকার, যতটুকু দাবি রয়েছে এটাই আমরা মূল দাবি জানাচ্ছি। হ্যাঁ, পৌঁছে অবশ্যই আমরা স্মারকলিপি দিয়েছি, আজকে মানববন্ধন করতেছি, পরে সমাবেশ করব, পরে আমরা আলটিমেটাম দিব আগে। হ্যাঁ, ধন্যবাদ রাজন ভাই। যাই হোক, আমরা একটু মাথার চেষ্টা করছিলাম আলী আহমদ রাজন 1418 অন্তর্ভুক্ত একজন শ্রমিক নেতা। তো যাই হোক, অবশ্যই আমরা দেখতাম পারা মাঝে আমরা 1418 যিনি এই সব সময় অক্লান্ত পরিশ্রম করেন সাধারণ সম্পাদক এই মুহূর্তে আসেন, তার লাগে একটু মাথার চেষ্টা করলাম। আজকের এই যে আপনারা একাধারে কিন্তু বিভিন্ন ব্যানার লিয়া খারাইছেন, পাশাপাশি একটু আগে আমরা সভাপতি লেগে মাথার চেষ্টা আসলে মূল দাবিটা কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ইলেকট্রিক ভাইদেরকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য প্রথমে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে, ঐক্য মালিক শ্রমিকের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের দাবি হইল বিভিন্ন রোডে, আইএ রোডে নম্বরবিহীন সিএনজি, নম্বর আলা সিএনজি আইএ রোডে উঠতো না। হাইকোর্টের নির্দেশ, এইটা না মানিয়া পুলিশের নাকের ডোকা পায় টুকন দিয়ে ওনারা হাজার হাজার গাড়ি চলতেছে সব সময়। এই অবৈধ সিএনজি গুলা হাইওয়ে রোডের নির্দেশ থাকা অবস্থায় নির্দেশ না মানিয়া চলার কারণে বিভিন্ন সময় দুর্ঘটনায় আমরা প্রবলিত হই। একটা সিএনজি দুর্ঘটনা ঘটলে 4-5 জন 6 জন লোক মারা যায়। বাংলাদেশের বিভিন্ন জেলায় একই আইন, আর আমাদের সিলেটে একই আইন। বিভিন্ন জেলায় গেট গ্রিল লাগানো আছে, হইলে আমাদের সিলেট কোনো গেট গ্রিল লাগায় না। নম্বরবিহীন গাড়ি পুলিশের নাকের ডোকা পায়, হাজার হাজার গাড়ি চলতেছে বিভিন্ন রোডে, এইটা বন্ধ করে না। আমাদের বৈধ গাড়ি চালাইছি, সরকারের টেস্ট ফিটনেস দিছে, আমাদের ড্রাইভার 5 বছর পর পর লাইসেন্স নবায়ন করে সরকারে আমরা টেকা দিই। আমাদের গাড়ি দেখলে সিগনাল দেয়, নম্বরবিহীন গাড়িগুলা অনটেস্ট গাড়িগুলা সিগনাল দেয় না, নম্বরবিহীন গুলা সিগনাল দেয়, আর অনটেস্ট গাড়িগুলা এগুলা সিগনাল দেয় না, একমাত্র টুকন ব্যবসার কারণে। আমাদের অনুরোধ থাকবো প্রশাসনের কাছে,
আপনারা এইটা আমাদের আপনারাও বাঁচেন, আমাদেরকেও বাঁচান, অবৈধ গাড়িগুলা বন্ধ করেন, বৈধতার সহিত গাড়ি চলক, আমাদের কোনো দাবি নাই। অনেকে কিন্তু কমেন্ট করা যে আপনারা যে নতুন কমিটি, যে পূর্ণাঙ্গ কমিটি আপনারা চলমান আছে, অতদিন আপনারা কোন আসলা? আমরা 2013 সাল তনে 2013 সাল তনেও আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি দেওয়া আছে, বিভিন্ন সিলেটের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি দেওয়া আছে আমাদের 2013 সাল থেকে আজ পর্যন্ত। হইলে প্রশাসন কোনো সুরা দিচ্ছে না, ও কারণে আজকে আমরা মানববন্ধন, আজ এই মানববন্ধন তনে যে সিদ্ধান্ত আসবো এইটা আমরা পরিবহন মালিক শ্রমিক অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের গাড়ি প্রয়োজন মনে করলে আমরা বন্ধ করে দিব। সবাইকে ধন্যবাদ। যাই হোক, আসলে চলমান অনেক নির্যাতিত হয়েছি, আর আমরা নির্যাতিত হতে চাই না। যাই হোক, আসলে চলমান সেই আন্দোলন কিন্তু তারা চালাই যাইবা। আমরা ইতিমধ্যে যে মানববন্ধনে অংশগ্রহণ করলাম, সেই মানববন্ধনে আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখাইবার চেষ্টা করুন। আমরা দেখতাম পারাম ইনোমাজে আবারও সেই 1418 যিনি আমরা একটু গাড়ি চালানো বন্ধ এবং সিলেট থেকে বিভিন্ন জেলায় গাড়ি যাওয়া, এটা পারমিট যদি না থাকে অবশ্যই বন্ধ করে আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আগামীতে যে সকল আন্দোলন সংগ্রাম আসবে, শ্রমিকদের দাবি আদায় করতে সকল আন্দোলন সংগ্রামে আমরা একাত্মতা পোষণ করে আপনাদের সাথে একাত্মতা পোষণ করে রাখার ব্যক্ত আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। জয় হোক মেহনতি শ্রমিকের, জয় হোক দুনিয়ার বদর, বাংলার মজুর, আমাদের দাবি, আমাদের দাবি। সম্মানিত প্রিয় দেশবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জকিগঞ্জ বাস শ্রমিক উপকমিটির সম্পাদক রাজন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অবৈধ অটোরিক্সা সিএনজির বিরুদ্ধে মানববন্ধন, আজকে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি কারণ আমাদের লাইনের কিছু কথা তুলে ধরব। সারা সিলেট জেলার অবৈধ গাড়িগুলা কিভাবে চলতেছে তুলে ধরব সংক্ষিপ্ত আকারে। প্রিয় দেশবাসী, আজকে আমরা আমাদের দেয়ালে পিঠ লেগে গেছে, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তাই আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আমাদের লক্ষ্মীগঞ্জ রোড, বিহারীবাজার রোড এবং বাড়িগ্রাম রোডে যেভাবে অবৈধ অটোরিক্সা সিএনজির হার বেড়েছে, কিন্তু বর্তমানে আমাদের রোডে এক সপ্তাহের ভিতরে 10টা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্টগুলা বেশিরভাগ অবৈধ সিএনজি মাধ্যমে হয়ে গেছে। কিন্তু আমরা কি করব, বাধ্য হয়ে প্রশাসনকে বারবার বলছি, এই রেজিস্ট্রেশনবিহীন গাড়িগুলা বিরুদ্ধে যদি কোনো সোচ্চার না হন, তাহলে আজকে থেকে আমাদের আদেশ যেভাবে হবে আমরা সেইভাবে আদেশ পালন করব। বাধ্য হয়ে আমরা রোডে নামবো। আমরা রেজিস্ট্রেশন গাড়ি নিয়ে রোডে চলি, পুলিশ আমাদেরকে গাড়ি আটকায়, আমাদের গাড়ি কিন্তু রেজিস্ট্রেশন গাড়ি। কিন্তু অবৈধ সিএনজি অটোরিক্সাগুলা রেজিস্ট্রেশন নেই, এইটুকুনের মাধ্যমে রোডে চলতে পারে, ওদেরকে কিন্তু প্রশাসন আটকায় নাই। ওদের বিরুদ্ধে কিছু আমলারা, ওদের পক্ষে কিছু আমলারাও প্রশাসনের সাথে হাত নিয়ে কাজ করতেছে। কিছু প্রশাসন এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই আমাদের বিরুদ্ধে গালাগালি করতেছে। গতকালকেও একজন লিডার আমাদের বিরুদ্ধে গালাগালি করতেছে, ওর বিরুদ্ধেও আমরা ওই ইতিপূর্বে আমরা আন্দোলনে নামবো। এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় এলাকাবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বাস মিনি বাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল মহিম সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা বাস মিনি বাস কোচ মাইক্রোবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজকের এই মানববন্ধন। আজকের মানববন্ধনের সভাপতিত্ব করবেন আমাদের জেলা মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব হেলাল আহমদ। উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা
বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি, মালিক, শ্রমিক, সকল নেতৃবৃন্দ ও বিভিন্ন উপকমিটি থেকে আগত নেতৃবৃন্দ, ডিজিএফআই, এনএসআই, ডিএসপির লোক, প্রশাসনের লোক ও সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা মানববন্ধনে যাওয়ার কারণ, আমরা 2013 সাল থেকে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি দিয়ে আসছি, কোনো সুরা আজ পর্যন্ত আসে নাই। না আসার কারণে আজকে আমরা মানববন্ধনে আসছি। বিভিন্ন রোডে নম্বর ছাড়া পরিষ্টক চলাচল করছে। গ্রিল একটা গাড়ি তো, সিলেটের একটি গাড়ি তো গেট গ্রিল লাগাই নয়। বিভিন্ন অন্যান্য জেলায় এক আইন, আমাদের সিলেটে এক আইন। আমরা ওটা জানতে চাই বাংলাদেশেও 2 আইন চলে কি না। বাংলাদেশের সব জেলায় একই আইন, আমাদের সিলেটে হইল ভিন্ন আইন। ওটার কারণে আমাদের জোর দাবি থাকবো, সিলেট জগন্নাথপুর, সিলেট থেকে সুনামগঞ্জ, সিলেট থেকে জগন্নাথপুর, সিলেট থেকে মৌলিবাজার, সিলেট থেকে শেরপুর, সিলেট থেকে জকিগঞ্জ, সিলেট থেকে বিয়ানীবাজার, 12 গ্রাম নম্বর বিন যে পরিষ্টগুলো চলছে, এই প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমাদের জোর দাবি থাকবো এই নম্বর বিন পরিষ্টগুলা যেন বন্ধ করা, প্রশাসনের মাধ্যমে আমরা সহযোগিতা পাই। যদি এই পরিষ্টগুলা নম্বর বিন পরিষ্টক না বন্ধ করা হয়, আমাদের আজকে আমাদের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিবেন, আমাদের আজকের মানববন্ধনের সভাপতি সাহেব যে সিদ্ধান্ত দিবেন, আমাদের সিলেট জেলা ঐক্য পরিষদ মালিক শ্রমিক, এইটা আমরা অক্ষরে মেনে নিব। এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হোক শ্রমিক মালিকের। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জেলা মালিক সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ জনাব আবিন আহমদ। জোয়ার ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জোয়ার ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের দায়িত্ব আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত মালিক নেতৃবৃন্দ, আজকে আমরা অপেক্ষা করে রাস্তায় কেন নেমে এসেছি? সিলেটের প্রশাসন বাংলাদেশের প্রশাসনের তো ভিন্ন। আমরা বারবার দীর্ঘদিন যাবৎ প্রশাসনের দ্বারস্থ হয়েছি এই অবৈধ সিএনজির বিরুদ্ধে। মহামান্য হাইকোর্টের নির্দেশনা সিলেটের প্রশাসন মানতেছে না। টোকেন ব্যবসা বন্ধ করতে হবে। আমরা যতইভাবে তাদেরকে অনুরোধ করি, তাদের সাথে দেখা করি, তারা বারবার আমাদের এই দাবি দাবা নিয়ে কর্ণপাত করতেছে না। কাজেই আমাদের দাবি নিয়ে আজকে আমরা বাধ্য হয়েছি রাস্তা নামতে। আমাদের নেতৃবৃন্দ কেন উপস্থিত আছেন, তারা অবশ্যই একটা দিক নির্দেশনামূলক কঠোর একটা সিদ্ধান্ত আসবে। কারণ আমরা যতই তাদেরকে বারবার তাদের কাছে যাচ্ছি, তারা এগুলা কর্ণপাত করতেছে না। অবৈধ সিএনজি রাস্তায় উঠতেছে, এক জেলার গাড়ি অন্য জেলায় যাচ্ছে। টোকেন ব্যবসা বন্ধ করতে হবে। সিলেটের ঐতিহ্যবাহী সিলেটের একটা আপনার এখানে বাইরের ডিস্ট্রিক্টের অনেক লোক আসে। যার সবচেয়ে আশ্চর্যজনক সত্য হলে এই বোলাগঞ্জ সাদা পাথরে একটা সিএনজির কোনো রেজিস্ট্রেশন নাই, সম্পূর্ণ পুলিশ প্রশাসনের মাধ্যমে সব গাড়ি চলতেছে। আশ্চর্যজনক। আমি সিলেটের পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, সিলেটের ঊর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, এই দিবে চলতে থাকে তাইলে দেশের প্রশাসন এই পরিবহন ব্যবস্থা কই কি দাঁড়াবে? আমরা আবারও বলতে চাই, এই রোদের মধ্যে আমি বেশি লম্বা করতে চাই না বক্তব্য, কারণ আমরা অনেক কষ্ট করে সবাই এসেছি। আমাদের আহ্বান, আপনারা আমাদের কথা শুনুন। যদি না শুনেন তাহলে আমরা কিভাবে শুনতে হয় তা আমরা জানি। আপনাকে বাধ্য করবেন না আপনাকে রাস্তায় নামাতে। আজকে আমি চাই আমার এই নেতৃবৃন্দ একটু কঠোর সিদ্ধান্ত দিবেন, যাতে আগামীতে আমরা সুন্দর প্রশাসনের মাধ্যমে এই সিলেটের পরিবহন জগৎকে সুন্দর শৃঙ্খল পরিবহন ব্যবস্থায় নিয়ে আসতে পারি। এই বক্তব্য বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট শ্রীমঙ্গল মৌলভীবাজার রোড মালিক সমিতির সম্মানিত সহসভাপতি জনাব মুক্তার ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অবৈধ সিএনজি অটো রিক্সা প্রতিবাদে সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য একই কথা।
আমার কত হইল কি অবৈধ সিএনজি যেহেতু সরকারে একটা আইন দিছে জার্জির আইনগত চলতা, কিন্তু এইটারে অবৈধভাবে খে করে এই প্রশাসনে এইটা টুকন ব্যবসা করিয়া বিভিন্ন থানায় টুকন ব্যবসা করিয়া আমরা পারমিট যখন শেরপুর আছে, শ্রীমঙ্গল আছে, বলিবাজার আছে, হবিগঞ্জ, জকিগঞ্জ বিভিন্ন গাড়ির পারমিট দিছে, কিন্তু এই পারমিটটা তারা বাতিল করিয়া তারা সিএনজি হবিগঞ্জ, জকিগঞ্জ পারমিট দেওয়া হোক। আমি মনে করি এই যে পুলিশ প্রশাসন এরা যে টুকন ব্যবসা করে কোটি কোটি টাকা, এইটা তারা খরচ তারারে গাড়ি দেওয়ার আমরা সুযোগ দেই, আর আমরা গাড়িটা বন্ধ করিয়া সুরমাত দিয়ে আমরা ফালাইবার ব্যবস্থা করিয়া দেওয়া প্রশাসনে। আমার কত হইল কি আইন যখন সরকারের আছে বাংলাদেশও এক আইন, ও জেলায় যদি আরো আইন তারা টুকন ব্যবসা করিয়া করে, একটা কঠোর থেকে কঠোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব। কিন্তু আজকের এই সমাবেশ থাকি একটা ডিসিশন হইব, এগু আমরা কঠোর থেকে কঠোর ব্যবস্থা করার নির্দেশ যদি দেন আমরা তার পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট শ্রীমঙ্গল মৌলভীবাজার রোড মালিক সমিতির সম্মানিত সহসভাপতি জনাব বাবুদুল ভাইকে আমি দুঃখিত। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মৌলভীবাজার রোড মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব শাহনুর ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আজকে আমরা মানববন্ধন যাওয়ার উদ্দেশ্য হইল বাস নিবাস মালিক এবং শ্রমিক যৌথ। আমরা কিন্তু বারবার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন অফিসে আমরা স্মারকলিপি দিচ্ছি যে আমরা বাস মিনিবাস রাস্তার চলাচল করতে এই অবৈধ গাড়ি সমস্যার কারণে আমরা বিরাট অসুবিধা হইতেছি, কিন্তু প্রশাসনে আমাদের বিষয়টা কোনো সময় তাদের নিয়ন্ত্রণ নিতেছে না। অবৈধ গাড়ির প্রতি মাসুরা টেকার বিনিময়ে আমাদের বৈধ গাড়িকে অবৈধ হিসেবে দেখতেছে। আমি এখনো প্রশাসনে বন্ধুগণ এবং ভাইগণ অনুরোধ করব যে হাইওয়ে থেকে 2015 সালে হাইকোর্টের রায় আছে যে অবৈধ সিএনজি গাড়ি হাইওয়ে চলতো না, এবং অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, এই গাড়িগুলো চলিয়ে আমাদের বাস মিনিবাস খুব অসুবিধা হয়েছে, এবং রাস্তার দুর্ঘটনা খুব বেশি বাড়তেছে। আমি আজকে আমার মালিক শ্রমিক সবাইকে অবগত করতে চাই, হাইওয়ের উপরে কোনো দুর্ঘটনা ঘটলে এই দায়ভার একমাত্র পুলিশ প্রশাসনের নিতে হবে। এই গত 5-7 দিন আগে এই গলাবাজারে একটা দুর্ঘটনা ঘটেছে, এটা টংটঙ্গ ড্রাইভার এখনো লাইফ সাপোর্টে আছে। একমাত্র পুলিশের ছত্র যায় এইগুলা রাস্তা চলার কারণে এই দুর্ঘটনা ঘটতেছে। আমার দাবি হলো এই পুলিশ প্রশাসন সরকারের আইন একদিকে আর পুলিশ প্রশাসনের আইন অন্যদিকে, এটা কিন্তু আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারি না। আমি আজকের এই পথ সভায় বা মানববন্ধনের আমার সম্মানিত সভাপতি এবং শ্রমিকের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, তাদেরকে অনুরোধ করব আগামীতে আমাদের কঠোর সিদ্ধান্ত দেওয়ার জন্য, যাতে অবৈধ গাড়ি এই রাস্তা চলাফেরা করতে পারে না, এই আশা প্রত্যাশা রাখা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমাদের হিন্দু ভাইকে আমার আদাব। জয় বাংলা। ধন্যবাদ। সম্মানিত শ্রমিক মালিক নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট সুনামগঞ্জ বাস মিনিবাস রোড মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কাসেম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সিএনজির অবৈধ চলাচলের প্রতিবাদে মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত মালিক শ্রমিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে
এই প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা যে উপস্থিত হয়েছি একমাত্র আমাদের মনের কষ্ট, আমাদের ব্যবসা লাটে উঠে গেছে একমাত্র অবৈধ সিএনজি চলাচলের কারণে। বাংলাদেশের প্রতিটা বিভাগীয় শহরে প্রতিটা সিএনজির গ্রিল লাগানো থাকে, সিট ড্রাইভিং সিট ছাড়া অন্য কোনো পাশে কোনো যাত্রী উঠাতে পারে না। এটা সুবিধা হলো যে সে নিরবিচ্ছিন্নভাবে চলাচলের স্বার্থে যাত্রী পাশে না থাকলে তার সে সিএনজি ড্রাইভার সুন্দরভাবে তার গাড়িটা পরিচালনা করতে পারে। অতিরিক্ত যাত্রী বহনের কারণে সে দুর্ঘটনায় পতিত হয় প্রতিনিয়ত, কিন্তু প্রশাসন এই বিষয়টা নির্বিকার। ওনারা কি জন্য, কোন কারণে যে ওনারা এই পদক্ষেপটুকু সরকারের আইন থাকা সত্ত্বেও ওনারা এই বাস্তবায়ন করতেছে না সিলেটে, এটা আমাদের বোধগম্য নয়, এটা রহস্যজনক। দেখেন, প্রতিটা সিএনজি স্টেশন স্থাপন করে, সিএনজি কিন্তু কোনো জায়গায় স্টেশন স্থাপন করে লোকাল যাত্রী পরিবহন করার কোনো আইন নাই, কিন্তু শহরের বিভিন্ন স্পটে ওনারা বিভিন্ন স্টেশন মানে স্ট্যান্ড স্থাপন করে বিভিন্ন রুটে দূর দূরান্ত বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ আইনের পরিপন্থী। এখন আমাদের বর্তমান বাসের ব্যবসা লাটে উঠে গেছে, তাই আমাদের মালিক শ্রমিক নেতৃবৃন্দ ঊর্ধ্বতন যারা আছেন ওনারা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা কঠোরভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করব, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় শ্রমিক ভাইরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান আহমদ জনভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সড়ক পরিবহন